হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। শুভ দোল পূর্ণিমা ও হ্যাপি হোলির শুভেচ্ছা সবাইকে। সবার হোলি যেন খুব ভালো কাটে। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো সকালবেলা উঠেছি একটু দেরি করে, যেহেতু চিনির স্কুল ছুটি আছে। উঠেই না চিনির জন্য আগে একটু ব্রেকফাস্ট বানাচ্ছি। আর আজকে চিনির স্কুল ছুটি আছে যেহেতু, ওকে ভাবলাম আর ওই স্মুদি বা সুজি টুজি এসব কিছু দেবো না, সবজি দিয়ে একটু ওটসের খিচুড়ি দিয়ে দিই। তো ওটসের খিচুড়ি আর কি ওই মুসুরির ডাল টাল দিয়ে সমস্ত সবজি যা যা ছিল ঘরে মোটামুটি ওকে দেওয়ার মতন সব দিয়ে ছোটো করে কেটে নিয়েছি। এবার একটুখানি কুকারে 2-3টে হুইসেল পড়লে তারপরে ঠান্ডা হলে একটু ঘি বা বাটার অ্যাড করে খাইয়ে দেবো। তো এই হচ্ছে চিনির ব্রেকফাস্ট। ও খেয়েও নেবে, অসুবিধা করবে না। আর স্কুল থাকলে তো বলি সকালবেলা খুব একটা বেশি অপশান দিতে পারি না, কারণ উঠি তারপরে ওকে খাইয়ে রেডি করিয়ে স্কুল যেতে হয়, অনেকটা সময় যায়। তো এদিকে দেখো, তারপরে দাকসুর মার সাথে আমার সাথে হোয়াটসঅ্যাপেই কথা হচ্ছিলো, জিজ্ঞাসা করছিল যে এখানে কেউ হোলি খেলছে কি না। তো আমাদের বিল্ডিংয়ে না, আমাদের সামনের বিল্ডিংয়ে সব বাচ্চাগুলো খেলছে। আমাদের বিল্ডিংয়ে দেখলাম কালকে কেউ নিচে হোলি খেলেনি, ওই সবাই ঘরে অল্প অল্প করে আবির টাবির মেখেছে। তো ওই দাকসুরা এসেছিলো, চিনি দাকসু, ওরা একটু হোলি টোলি খেললো। আর এই যে দাকসু আসার পরে দেখো বাচ্চাদের যেটা হয়, নিজেদের জিনিস কাউরই পছন্দ হয় না। চিনির পিচকারিটা দাকসুকে দিয়ে দিয়েছে, আর দাকসুরটা চিনি নিয়ে নিয়েছে। তো ওই আর কি নিয়ে খেলা টেলা করছে। এই রিলসটা তো অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি, চিনি হ্যাপি হোলি বলছে। তো সেইটাই আর কি। তো তারপরে ওই আর কি সন্দীপ কথা বলছিল, লোকের সন্দীপ কথা টথা বললো, তারপরে দাকসু চিনি একটু হোলি টোলি খেললো। এই যে দেখো সামনের ফ্ল্যাটের বাচ্চারা নিচে খেলছে টেলছে। দূরের ওই মানে পরপর এখানে তো সব জায়গায় ফ্ল্যাট রয়েছে, তো সবার ফ্ল্যাটের নিচে থেকেই বাচ্চা কাচ্চাদের দেখা যাচ্ছে। সন্দীপ গেছিলো নিচে, দেখলো আমাদের এখানে আমাদের এই বিল্ডিংয়ের নাকি সেরকম কেউ নিচে খেলছে টেলছে না রং বা জল টল দিয়ে। তো যা দেখলাম সেটা ওই সব বাচ্চারাই অল্প অল্প ঘরে সবাই একটু আবির টাবির মেখেছে, যেমন আমরা আর কি চিনিকে একটু মাখিয়ে দিয়েছি। তো তারপরে চাটা খেয়ে এই সমস্ত করে টোরে আর দেরি না করে উঠেছি, যেহেতু একটু দেরি করে, তো রান্নাটা তো করতেই হবে, করে ফেলি। তো মাছ তো খাওয়া হয়ে গেছিলো, কিন্তু মাছের মাথা দুটো রয়ে গেছে, মানে মাথা একটাই, 2 টুকরো রয়ে গেছে। আর কাতলা মাছের মাথা দেখবে একটা বড় হয় না, তো বেশ অনেকটাই বড় আর কি। আর যেহেতু এই মাছটাও বেশ বড়ই ছিল, তো ভাবলাম আজকে মাছের মাথাটার গতি করে ফেলি। অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল হোলির দিনে না বিরিয়ানি খাবো, বাট চিকেন শেষ হয়ে গেছিলো আর আনাও হয়নি চিকেন। তো বেরোলে তারপরেই আনবো। তো সন্দীপ বললে এখনও সকালে যাচ্ছি না, সন্দীপ ছুটি নেয়নি, হোলিতে বসে ঘরে কাজই করছিল। যা হয় ওয়ার্ক ফ্রম হোম, আর আমরা তো সেভাবে হোলি টোলি খেলি না, ছুটি নিয়ে করবেটাই বাকি। তো ভাবলাম ঠিক আছে, বিরিয়ানি তাহলে আবার তোমার যেদিন ছুটি থাকবে সেই দিন বানাবো, তাহলে আজকে মাছের মাথাটার গতি করে ফেলি। তো মাছের মাথা দিয়ে মুগ ডাল বানিয়েছি। আর মুগ ডালটা না এই মাছের মাথা টাথার ক্ষেত্রে একটু ভেজে বানালে বেশ ভালো অ্যারোমা হয়। কিন্তু আমি মোস্টলি মানে ম্যাক্সিমাম টাইম মুগ ডাল যখনই বানাই না, আমি না মুগ ডালটা ভাজি না, কিন্তু আমি কাঁচা মুগ ডালটা সিদ্ধ করে নিই। না ভাজার একটাই কারণ, এখন এখন বলে না, আগের কথাও বলছি, ভাজা মুগ ডাল না চট করে একটা গ্যাস হয়ে যাওয়ার চান্স থাকে দেখবে। আর মাছের মাথা টাথা দিয়ে ডাল রান্না করলে সেখানে বেশ ভালোই ঘি, গরম মশলা টশলা সমস্ত জিনিস দেওয়া হয়। আর এখন তো চিনি খায়, তো সেক্ষেত্রে কাঁচা মুগ ডালটাই আমি প্রেফার করি বেশি। তো মাছের মাথা দিয়ে ডাল আমার করা হয়ে গেছে, কিন্তু ভাজা মুগ ডালে বললাম না একটা আলাদাই অ্যারোমা হয়, টেস্টও আর একটু আলাদা রকম হয়। যাই হোক, কিছু না কিছুতে একটু একটু করে কম্প্রোমাইজ করাটা বেটার। যেটা খেলে অসুবিধা হয় ওটাকে অ্যাভয়েড করাটাই বেটার। তো মাছের মাথা দিয়ে ডাল রান্না হয়ে গেছে। আর এদিকে ভেবেছিলাম আলু আর ভেন্ডি ভাজা করব পেঁয়াজ দিয়ে, কেটেছিলামও সেইভাবে লম্বা লম্বা করে। ভাজা অলমোস্ট হয়ে গেছে জানো তো, তখন চট করে একটু মনে পড়লে অল্প একটুখানি পোস্ত, ভালো করে ফাইন পেস্টও করিনি, একদম মানে একবার দুবার ঘুরিয়ে যেরকম পেস্ট হয় ওরকম পেস্ট একটুখানি দিয়ে নামানোর আগে একটা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে নামিয়েছি। ওটা খেতে বেশ ভালো লাগে কিন্তু, বিশেষ করে রুটির সাথে। তো এই ছিল আমাদের আজকের রান্নাবান্না। তো সন্দীপ আবির আছে ঘরে পিঙ্ক কালারের, ঠাকুরের জামা মিষ্টি এ সমস্ত কিছু আনবে টানবে বলে তো যাচ্ছিলো। তো চিনিও বললে যাবে, তো বললো চলো নিয়েই যাই ওকে। আর আমি এদিকে আর যা কাজ টাজ আছে করবো। আর চিনি বাইরে যাওয়ার জন্য খুব একটু মানে ইচ্ছা হচ্ছিল, তো ওই আর কি নিয়ে গেছে টুকটুকিকে। যাবে, আবার চিন্তাও আছে মা আছে নাকি পিছনে, যেতে যেতে ওখানে দাঁড়িয়ে থাকে। আর এই জন্য জানো তো, ও যতবার আমাকে ছাড়া বাড়ির থেকে বেরোয় আমি ওর জন্য বেরোই। তো সন্দীপ ঠাকুরের জামাটা সামনের দোকানে পায়নি, তো চিনিকে দিয়ে আর এই আবিরগুলো দিয়ে আবার গেছিলো পরে। তো ঠাকুরের জামা আর হচ্ছে মিষ্টি টিষ্টি নিয়ে এসছে। আর সন্দীপকে বললাম বেশি আবির টাবির এনো না, আমরা তো আর তো খেলবো না, একটু হলুদ আর সবুজ এনেছে, ঘরে অলরেডি আবির আছে পিঙ্ক কালারের। তো তারপরে চিনি একটু আঙুর ফল খেলো, দেন স্নান টান করিয়ে দিয়েছি। এখন চিনি খাবে ভাত, ও ঘুমাবে, তারপরে আমি যাব স্নানে। তো ওই আর কি। তো চিনিকে মাছের মাথার ডালটা দিয়েছি, কিন্তু মাছের মাথার কাঁটাটা তো আর ও খেতে পারে না, তো ওর জন্য একটা আলাদা করে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। আর এদিকে ভেন্ডি আলু পোস্ত দিয়েছি, তো ওটা দিয়ে ও খেয়ে নেবে।
আর ডালটা চিনিও খুব ভালো খেয়েছে। তো তারপরে আমরা সবাই বিশ্রাম টিশ্রাম নিয়েছি। সন্দীপের অফিসের কাজ শেষ হয়ে গেছে, আমি আর চিনি গিয়ে শুয়েও পড়েছিলাম, সন্দীপও পরে গিয়ে একটুখানি শুয়েছিল। বিকালবেলা উঠে না, কলা শেষ হয়ে গেছিলো বলে চিনিকে উঠেই একটু চট করে, আগে চিনি সেই 1:30টার সময় ভাত খেয়েছে, চট করে একটুখানি উঠেই আগে একটু দুধ গরম করে খাইয়ে দিয়েছি। তারপরে আমরা আবার একটু বেরোবও, প্ল্যান আছে, টুকটাক 2-3টে জিনিস নেওয়ার আছে। তো তারপরে একটুখানি ঢং না করলে হয় বলো, হোলি বলে কথা, সব সেলিব্রেট মানে আমি সমস্ত অকেশানই দেখবে এরকম ছোটো ছোটো করে সেলিব্রেট করি। কী হয় বলো তো, এটা মানে একটা মনের খুশি থাকে, ভালোও লাগে বেশ। তো ওই জন্য মানে হ্যাপিনেস কী বলবে, হ্যাপিনেস দেখবে কেউ 100তে খুশি হয়, কেউ 10-এ খুশি হয়, আবার কেউ 1000-এও খুশি হয় না। তো আমার কাছে হ্যাপিনেস হচ্ছে স্টেট অফ মাইন্ড। তুমি যাতে খুশি থাকবে সেটাই করাটা উচিত কিন্তু। পাপা দিকে তাকিয়ে বলো, পাপা দিকে लगाओ लगाओ गाले लगाओ, चिक से लगाओ। তোমার চিকসে, তোমার চিকসে, তোমার চিকসে লাগাও, তোমার চিকসে, পাপার না। তো তারপরে পুজো টুজো কোনো ওকেশান হলে তো আমি শাড়ি পরি, দেখেছো শাড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে। বাট আজকে আর ইচ্ছা করলো না শাড়ি পরতে, তো তাই জন্য একটুখানি জামা কাপড় টাপড় পরে হোলি টলি খেলে নিয়েছি। দেন আমার, সন্দীপের, চিনির সবারই উপরে টি শার্টগুলোতে আবির টাবির ভরেছিল, ওগুলোকে ছাড়লাম, ছেড়ে সন্ধ্যা টন্ধা দিয়ে আমরা আবার একটুখানি বেরোচ্ছি। ওই দুধের প্যাকেট নেব, কলা নেব, এই সমস্ত কিছু, একটু আলু টালু কিনবো, তাই 3জনেই বেরোলাম। চিনিরও একটু ঘোরা হয়ে যাবে, আমারও হয়ে যাবে। তো এই নিচে বাচ্চারা খেলছিল, চিনি গিয়ে তো খুব মজা পায়। যাই হোক, যেটা বলছিলাম, অনেকেই অনেক কিছু পেয়ে দেখবে খুশি হয় না, আবার অনেকেই খুব কমে খুশি হয়ে যায়। আমার মনে হয়, আমি কাউকে জাজ করছি না, বাট আমার পার্সোনালি মনে হয় জীবনে যতটুকু দরকার না হলে নয়, বা যেটাতে তুমি হ্যাপি থাকবে সেটা করাটাই বেশি। ওর এটা আছে বলে আমার থাকতে হবে, আমার নেই কেন, সেরকম কিছু কিন্তু আমার কখনো ফিল হয় না। তো এটাই হচ্ছে ব্যাপার। আর আমি ওই জন্য সমস্ত, মানে বাড়ির থেকে দূরে থাকি বলে সমস্ত ওকেশন, আর এখন তো চিনি হয়েছে, ওকেও সমস্ত কিছুর মধ্যে মানে সমস্ত কিছুর পরিচয় করাতে হবে যে এটা এই জিনিস, এই সময় এটা করে। তো সেই জন্য আমি আমার দিক থেকে চেষ্টা করি ছোট করে হলেও সমস্ত কিছু সেলিব্রেট করতে। হয়তো সব কিছুর নিয়মকানুন মেনে করতে পারি না, বিশেষ করে যে পুজোগুলো হয়, বাট অ্যাটলিস্ট আমি করি, তো আমার মনের শান্তি লাগে। তো তারপরে বিজেতাতে গেছিলাম। দেন দেখো এখানে কি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট জারের মধ্যে মাছ রাখা রয়েছে একটা করে। আমি ভেবেছিলাম আনবো, তারপর আমার মেয়ের কথা মনে পড়লো, বাড়িতে নিয়ে গিয়ে যেই রাখবো ওটাকে পেরে দে, আর পাড়ার পরে তো ওটা আস্ত থাকবে না। তো তারপরে আলু, আজকাল দেখো মেয়ে আমার এত বড় হয়ে গেছে, আমাকে বাজার করতেও হেল্প করছে। আর জানো তো, প্রত্যেকটা ভালো আলু দিয়েছে, একটাও যে কাটা ছেঁড়া আলু দিয়েছে তা না। এমনি আলুগুলোর কোয়ালিটি ওখানে খুবই ভালো ছিল, তো ও প্রত্যেকটা ভালো আলু দিয়েছে। তো এখান থেকে আলু, দুধ, কলা, আরও টুকটাক জিনিস দরকার ছিল, সেগুলো সব নিলাম। আর এখানে এই কয়েকটা জিনিস আমার খুব পছন্দ হয়েছে, আমি কয়েকদিন পরে যাব, তাড়াহুড়োতে গিয়ে এই সমস্ত জিনিস কিনতে হয় না, জানো তো, একদম ফুরসাতে গিয়ে কিনতে হয়। ডিপ বোল দেখো কি সুন্দর, এগুলো মেলামাইনের, আর কি বাজেট ফ্রেন্ডলি। তো যাবো একদিন ধীরে সুস্থে গিয়ে এগুলো কিনবো কয়েকটা, বিশেষ করে ব্ল্যাকগুলো আমার খুব ইচ্ছা আছে নেওয়ার। তো ওখান থেকে নিয়ে টিয়ে বিল টিল করিয়ে চলে এসেছি। তো সদীপ স্কুটি পার্কিংয়ে রেখেছিল, বের করবে, আর আমি আর চিনি নামছি। এখন চিনি নিজে নিজে নামবে। প্রথমে আমার হাতও ধরতে চাইছিল না, তাও আমি ধরে রেখেছি, কারণ বাইরের সিঁড়ি, দুম করে পড়ে গেলে ব্যথা পাবে। চিনি রানির পাকা মতো চলতেই থাকবে। তার সাথে ব্লগটা আজকের এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো, আবার নতুন একটা ব্লগে দেখা হবে। টিল দেন বাই বাই, টাটা।